আমরা আগে ভোট চাই, কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে। আমরা ভোট চাই, আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটিকে। এইটা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, নাকি জামাত ইসলাম বা অন্য কেউ? এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি। এখন আমি এক ধরনের কথা বলবো, আমি বিএনপি নেতা, আমার ভাই সালাউদ্দিন স্থায়ী কমিটির নেতা এক ধরনের কথা বলবে, আর আমার পেটের বাচ্চাটা বলবে আমি কি আপনার চেয়ে কম নাকি? এটা তো এই বেয়াদবি তো হইতে পারে না এই দেশে, এটা হইতে দেওয়া উচিত না। ছেলেরা যদি দল করে, ছাত্ররা যদি দল করে, ছাত্ররা কোথায় দল করছে? পৃথিবীতে একটা দল ছাত্ররা করছে, সারা দুনিয়াতে। এটাও বোধহয় ছাত্ররা জানে না। এটা হলো উনি যেখানে ছিলেন আসামে, প্রফুল্ল মোহন্তর নেতৃত্বে যে ছাত্র নেতা ছিলেন, তার নেতৃত্বে একটা দল হয়েছে। আর পৃথিবীতে এইভাবে খালি ছাত্ররা একটা দল করে ফেলবো কেন? তারা লেখাপড়া করবে না? 3টা জেনারেশন নষ্ট করতেছে তারা। ইউনূস সাহেব এটা দেখেন না? ওনারা তো মাথার উপরে রাখি শুধু সমন্বয় হওয়ার জন্য। আগে 9-10 পরীক্ষা দিতে লিখতাম এইম ইন লাইফ, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সমাজকর্মী হব। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হব, কারণ সমন্বয়ক হইলে অনেক লাভ। ইউনূস সাহেবের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুললে বৈশা বলেন এইটা করেন। ডিসি সাহেবের সঙ্গে কে দমক দেওয়া যায়? সচিবালয়ে আমি এইখান থেকে সচিবালয়ে 100 গজ দূরে আমি চ্যালেঞ্জ করলাম, এইখান থেকে চ্যালেঞ্জ করলাম। শুধু জামাতে ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে, খারাপ অবস্থানে পড়ছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে ওই সচিবালয়ে, সচিবের রুমে দেখা যায় না, ওই মন্ত্রীর রুমে, উপদেষ্টা রুমে দেখা। কিন্তু বদলি কে হবে ওনারা বলেন, চাকরি কে পাবে ওনারা বলেন, ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন, শিবিরের ক্যাডাররা বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বললেন দেখা দেন। আমি বললাম আপনারা পাতার যেমন দেখা যায় না, গায়ে লাগে, উত্তর থেকে আসে না, দক্ষিণ থেকে আসে, এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে। এবং আমি খুব কঠিন ভাবে বলছি, আমার ভাই যদিও বয়সে সে ছোট, আমার ভাই রিজভী, রুহুল কবির রিজভী 3 দিন যাবৎ বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই 2টা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে। বলতেছে না কথাটা? কেন? আপনি ছাত্র, আপনি জামাত, আপনি তো এই সরকারের অংশ না। আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিবালয়ে বৈশা? আমরা কারা? আমরা কিছু করি নাই। আমরা বিএনপি, আমার পজিশন হলো আপনার তুলনায় আমি 80%, আপনি 6%। আমি তো আপনাকে চাই একসাথে বসি, ছেলেরা একসাথে বসুক,